স্বপন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ঠাকুরগাঁ নিয়ে তো কালকে থেকেই বেশ আলোচনা গণমাধ্যমে। আজ নির্বাচনের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? দুই দলের প্রার্থীরাই আপনার সাথে তাদের কথা হয়েছে, তারা কি বলেছেন? পাপন, যেটি হলো ঠাকুরগাঁয়ে নির্বাচনী যে পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। সকাল 7:30 থেকেই ভোটাররা এখানে ভোট দিতে এসেছেন, সেটি গণভোট এবং যে জাতীয় নির্বাচনের ভোট, সেই প্রতীকে তারা ভোট দিচ্ছেন। তা আমি সকাল থেকেই বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি। কিছুক্ষণ আগেই এই ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন উনি এসেছিলেন, উনি ভিজিট করে গেছেন। তো উনি জানিয়েছেন যে নির্বাচন এখন সুষ্ঠু শান্তিপূর্ণ হচ্ছে। তবে উনি কিছু অভিযোগ করেছেন, বিশেষ করে আমরা যদি পিছনে দেখাই যে এখানে এই যে সরকারি মহিলা কলেজ, এই যে ঢোকার যে প্রধান গেট, এই প্রধান গেটের এখানে উনি বলেছেন যে এখানে যে বিএনপির যারা আছে সমর্থক, তারা এখানে অবস্থান নিয়ে প্রত্যেকটা গেটের সামনে দাঁড়িয়ে আছেন এবং এর মধ্য দিয়ে তার অভিযোগ যে সেটা হলো যে এর মধ্যে দিয়ে ভোটারদের আতঙ্কিত করা কিংবা উত্তেজনকর একটা পরিস্থিতি সৃষ্টি করার তিনি অভিযোগ করেছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা এই সরকারি মহিলা কলেজের যে প্রধান গেট, এখানে তারা অবস্থান করছেন। আর ভিতরে কিন্তু সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং আমরা এই কেন্দ্রে 2204 ভোট রয়েছে এবং 2204 ভোট রয়েছে সেই জায়গা থেকে। তবে একটু কম দিন বেলা বাড়ার সাথে সাথে আপনার ভোটাররা এখানে আসবে, তো সে আশা করছে এখানে প্রিজাইডিং অফিসার। তো আমরা একটু কথা বলি। এখানে আপনারা তো বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলামেরই, তো আপনারা গেটের সামনে এভাবে প্রবেশ মুখে দাঁড়িয়ে আছেন, এটা নিয়ে কি বলবেন? না, আমরা পৌরসভায় দাঁড়িয়ে নাই, আমরা আনন্দ করছিলাম। মানে আজকে আমাদের এখানে মানে দীর্ঘদিন পর আপনারা জানেন যে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এটা নিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে মানে একটা ঈদের খুশি যেটা আছে। তো আমাদের এখানে প্রবেশের মুখে জামাতের প্রার্থী অভিযোগ করলেন যে প্রবেশের মুখে আপনি এভাবে থাকলে এক ধরনের আতঙ্কিত হয় ভোটাররা। আসলে আমাদের জামাত নাই, 7000 ভোট, তার মধ্যে 6000 ভোটে আমাদের সব ভোটার ফ্যাসিস্ট আমলে আমাদের হাজিপাড়া কেন্দ্রটা বিপুল ভোটে জিতছে, বলে সবাই। ঠিক আছে, মানে আচ্ছা, মানে তারা অভিযোগ করেছে এই বিষয়টি। তো আমরা এখানে জামাতেরও একজন আছেন, ওনার কাছে একটু শুনি যে আপনাদের কি এখানে ভোট কেমন হচ্ছে বা কি হচ্ছে? না, আলহামদুলিল্লাহ ভিতরে অবস্থান ভালোই, কিন্তু আমাদের যারা ধানের হোক আর দাঁড়িয়ে পড়লাম সবাই আমরা নিজেরাই একই এলাকার, কিন্তু আমরা যখন প্রার্থী সহ ঢুকতে গেলাম দেখলাম যে তারা স্লোগান দিচ্ছে ধানের শীষ নিয়ে। এটা একটু আমাদের জন্য কষ্টদায়ক। আর কিছু না, এমনি কোনো ভোটের পরিস্থিতি এখানে ভোটের ভিতরে তো কোনো সমস্যা এখানে পাইনি, সমস্যা নেই। শুধু আমরা এখানে বাইরে যে পরিবেশটা, এটা আমাদের যারা দাঁড়িপাল্লার প্রার্থী হোক আর যে প্রার্থী যেই ভোটারই হোক, তারা এটাতে প্রভাব বিস্তার তারা মনে করতে পারে বা আতঙ্কিত হইতে পারে। এটা কিন্তু সার্বিকভাবে এখানে পরিস্থিতি কিন্তু শান্তিপূর্ণ আছে এবং বিএনপি বড় দল হিসেবে যে তাদের যে কর্মী সমর্থক, সেই কর্মীর সংখ্যা বেশি দেখেই তারা এখানে উৎসব মুখর, তারা বলছেন যে তারা উৎসব মুখর পরিবেশে এখানে অবস্থান করছেন। তো আমরা আশা করি যে এখানে এই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, আমার বাম পাশে জামাতের একজন সমর্থক আছে, এখানে ডান পাশে ধানের শীষের আছে। আমরা আশা করি এখানে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে না এবং এখানে শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রে সহ সব কেন্দ্রে ভোটার হবে। পাপন, স্বপন, ধন্যবাদ আপনাকে।